হ্যালো বন্ধুরা, আমি সোনালি চলে এসেছি আমি রান্নাঘরে। তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি দুপুরে কি রান্না করেছি। চলো, অনেক দিন পরে, আজ 3-4 দিন তো একভাবে বৃষ্টি হলো। হ্যাঁ, আমাদের এখানে তো জল জমে গেছে। তোমাদের বাড়ির সামনে জল জমেছে কিনা আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সামনে তো জলে জলমগ্ন হয়ে গেছে, পুকুরগুলো সব জলে বোঝাই হয়ে গেছে। এই 4 দিনের যে বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি হয়েছে, তো একদম পুকুরের জল রাস্তায় উঠে গেছে। চলো, আজকে তো শনিবার, সব নিরামিষই রান্নাবান্না হয়েছে। হ্যাঁ, আজ আকাশে একটু রোদও বেরিয়েছে, জামা কাপড়ও সব শুকনো হয়ে গেছে। নাহলে কদিন ধরে তো জামা কাপড় কিছু শুকনোই হচ্ছিল না বন্ধুরা। আজকে একটু তবু রোদের দেখা মিলেছে, জামা কাপড়গুলোও শুকনো হয়ে গেছে। চলো, আজ দেরি করব না, দুপুরের লাঞ্চটা শেয়ার করে দিই তোমাদের সাথে। আজকে যা রান্না হয়েছে, চলো টেবিলে সব সাজিয়ে নিয়েছি। চলো শুরু করি, প্রথম থেকে দেখাই। এ দেখো, আছে সাদা ভাত গরম গরম, আর এইদিকে দেখো ওল ভাতে আমি এটা কাঁচা সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। আর এইদিকে দেখো আছে কাংরুল ভাজা, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে কাঁচকলা ভাজা। ঝাল ঝাল আলু ভাজা নিরামিষের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। আর এই দেখো ডাল, সোনা মুগের ডাল, এই যে টমেটো দিয়ে আর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘি মিষ্টি দিয়ে করেছি সোনা মুগের ডাল। আর এই দেখো, ওই বৃষ্টি হচ্ছিল কদিন, তোমাদের দাদাভাই ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি নিরামিষিতে, ঘিটাও ঘি মিষ্টি দিয়ে করা। আর এই দেখো চাটনি, আর এইটা হচ্ছে পনির, এটা শুধুই করেছি, এটা দই দিয়ে করেছি বন্ধুরা। এই দই পনিরের রেসিপি আমি খুব শিগগিরই আমার চ্যানেলে আপলোড করব। এই দেখো দই দিয়ে কাজু বাদাম আর আদা, টমেটো সস সব কিছু দিয়ে, ধনেপাতা দিয়ে আর একটুখানি লাস্টে ঘি দিয়েছি। এই পনিরের তরকারি, এই পনিরের রেসিপিটা আমি আমার চ্যানেলে আপলোড করব খুব শিগগিরই, তোমরা দেখে নিও।